হোটেলে গেলে কি করে? হোটেলে যায় যা করা তো তাই করে। কি করেছে তো ভেঙে বলবেন না যে আপনার যে শারীরিক সম্পর্ক আছে না এমনি দেখা করতে এসেছিল? না, হোটেলে গেছে তো শারীরিক সম্পর্ক করার জন্যই গেছে। আমি তো জানতাম না সে যে আমাকে নিয়ে হোটেলে যাচ্ছে। তো এখন কি চান আপনি আসলে? আমি চাই মূলত সে আমাকে বিয়ে করুক, আমাকে সে বিয়ে করে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিক, আমি এটাই চাই। কারণ ওরা যাই না শুনে ডিভোর্সে মেয়েদেরকে আর যাদের স্বামী মারা গেছে তাদেরকে, এইসব মহিলাদেরকে এই সমস্ত ছেলেরা টার্গেট করে প্রেমে ফেলায় বিয়ের প্রলোভন দেখায়, ওদেরকে নষ্ট জীবনটা আরো নষ্ট করে থইয়া যায়। আমি চাই ও বিয়ে করুক, ওর দেখা দেখি যেন আরো 5টা মানুষ যেন মানে ঠিক হইয়া যায়। তো আপনি বললেন যে ও ট্যাফেল ফিরেছে, আপনি তো ও তো একজন অবিবাহিত পুরুষ, আপনি ওনার কাছে গেছেন কেন? আমি যেতেই পারি, আমার সংসার প্রয়োজন আছে না, আমি যেতেই পারি। আপনি আপনার মতো একজন বিবাহিত ছেলের কাছে কেন যাব? বিবাহিত ছেলের কাছে কেন যাব? বিবাহিত ছেলেদের ছেলের কাছে না, ডিভোর্সে ছেলেদের কাছে কেন যাব? কারণ বিবাহিত ছেলেদের বউ থাকে, বাচ্চা থাকে। আমি কি আরেকটা সংসার ভেঙে কি আরেকটা মেয়ের উপরে যাইতে পারি? এটা তো কখনোই তো না। একটা নারী কি আরেকটা নারীর সংসার কাউকে যেতে পারতেন তো আপনি কেন তার সাথে এই সম্পর্কিত? কেন? মানে বাংলাদেশে অ্যাভেলেবেল দেখতেছে আনম্যারিড ছেলের সাথে কি বিবাহিত মেয়েদের বিয়ে হচ্ছে না? হচ্ছে না বলেন? এখন এখন তো সে মানতেছে না আপনি। সে মানবে না কেন? তা আগে আমার দোষটা কোন জায়গাতে সে দেখায় দোক যে এই জায়গাতে আমার দোষ। আপনার সন্তান আছে, সে তো এটি জানে, সে তো এগুলা তো জানে, জান্না শুনি তো আসছে এমন। তিনি তো বলতে গেলে ফাও খাইতেইছেন। তো যারা ফাউকাতে খাইতে আসে তাদের কি বিচার হয় না দেশে? আপনি তো সেদে দিয়েছেন, আপনি আগে দিলেন কেন? শুনেন, একটা মেয়ে কখনো কিন্তু একটা ছেলের হাইদা দেয় না সবকিছু। একটা ছেলে একটা মেয়ের কাছে আসতে হলে কিন্তু বহুত টাইম নিয়ে আসে, বহুত প্রলোভনা দেখায় কিন্তু আসে, এভাবে কিন্তু চলে আসে না। আর এইভাবে কিন্তু একটা মেয়ে দিয়ে দেয় না। তাকে তো আমি প্রচুর পরিমাণে বিশ্বাস করছি, সে আমার বিশ্বাসের মর্যাদা নিয়ে এইভাবে খেলবে এটা তো আমি ভাবি না। আপনি এখন বিয়ের কথা বলছেন, আগে বিয়ে করেন না কেন? এই বিয়ে নিয়ে আগে থেকে তাকে চাপ দেওয়া হয়েছিল, বলছিল তার একটা বোন আছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওই বোনটাকে উঠায় দিয়ে তারপর আমাকে বিয়ে করবে, পরিবারের ম্যানেজ করে। এখন সে পরিবারকে ম্যানেজ করতে পারতেছে না, ওটা তার আমার দোষ না। তো তোমার তো জানি শুনে বুঝছে তো আমার এখানে পা দেওয়া উচিত ছিল। তা পরিবারকে ম্যানেজ করেই আপনি তারে দিতেন, দেশ ম্যানেজ হইতো, আপনি আগেই দিলেন কেন? না, এটা কি আসলে তাহলে ও ওর পরিবারকে ম্যানেজ করে আমার কাছে আসতো, সে আসলো কেন? সে আমার অসহায়তার দুর্বলতার সুযোগ নিছে। অসহায়তা দুর্বলতার সুযোগ নিচ্ছে বললেন, তাহলে আপনিও তো মজা পাইছেন। হ্যাঁ, ও তো মজা পাইছেন। মজা তো সবাই পায়, মজা তো সবাই পায়, একা কি কেউ মজা পায়? এখন তো ওকে তো তাহলে যেহেতু চাইতেছে না, তা ওকে তো ছেড়ে দিতে পারেন। না, আমি ওকে ছাড়বো কেন? আমি ওর হাত ধরতে ছাড়ার জন্য তো না। এখন তো বিয়ে করতে চাচ্ছেন না, এখন কি করবেন? বিয়ে করতে সে চাচ্ছে না, যেহেতু মামলা চলতেছে, আদালতে যা হয় তা তো হবে। আপনি কি মামলা দিচ্ছেন ওনারে? এফআইআর, ধর্ষণ। ধর্ষণ মামলা দিচ্ছেন? জি। তো ধর্ষণ মামলায় আপনি কি কোথায় কোথায় ধর্ষণ করেছে এটা বলেন তো? কয়বার বলবো একটা কথা? বারবারই তো বলতেছি আমি। কোথায় কোথায় অনেকবার বলা হয়েছে, অনেক হাজার ভিডিওতে বলা হয়েছে এই বিষয়টি। তাই এই যে ধর্ষণের কোনো প্রমাণ রয়েছে আপনার? অনেক প্রমাণ দেওয়া হয়েছে, আবার অনেক প্রমাণ আছে আমার কাছে, ওগুলা না। এটা এখানে তো ওপেনলি দেখান যাবে না, ভিডিও তো ওপেনলি দেখা যাবে না। এমনি কোনো ছবি নাই যে? ছবি যেটি আছে ওটি দেখাইছে, আর এগুলা ভিডিও ওপেনলি দেখা যাবে না, এটা একটা প্রাইভেসি সিক্রেট। কিন্তু আমি প্রমাণ কার্যক্রমে দেখাবো। আপনি এখানে যে প্রমাণ দেখাতে পারতেছেন তা আপনি